আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে খুব হেলদি আর মজার একটা ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব। আপনারা এটা ডায়েট করলেও খেতে পারেন অথবা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে চাইলেও প্রতিদিন এটা সকালবেলা খালি পেটে খেতে পারেন, অনেক উপকার পাবেন। একটানা 7 দিন খেলেই আপনারা এটার উপকার বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের ড্রিঙ্কসের এই রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি বেশ কিছু পরিমাণে পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। প্রায় 15 থেকে 20টার মতো পুদিনা পাতা নিচ্ছি। পুদিনার ডাঁটা নেওয়া যাবে না। এখন পুদিনা পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিব একটু পরে। তার আগে আমি এখানে চিয়া সিড ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। 1 টেবিল চামচ পরিমাণে চিয়া সিড নিয়ে একটু বেশি পরিমাণে মানে 1/3 কাপ পরিমাণে পানি দিয়ে আমি ভিজিয়ে রাখলাম আধ ঘন্টা পর এটা অনেকটা ফুলে যাবে। তো আমি এখানে পুদিনা পাতাও ভালো করে ধুয়ে নিয়েছি দেখেন। তারপরে পুদিনা পাতাগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এই যে নিয়ে নিলাম ব্লেন্ডার জারে। এখন এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণে বিট লবণ। একটা লেবু নিয়ে নিচ্ছি। এই লেবুটা কেটে লেবুর রসটা বের করে আমি এখানে দিব। এই যে লেবুর রসটা দিয়ে দিলাম, 2 চামচের মতো হয়েছে। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। হাফ কাপের চেয়ে একটু কম দিলেও কোনো সমস্যা নেই, একটু কম করে দেওয়াই ভালো, তাহলে ভালো করে ব্লেন্ড হবে, মানে পুদিনা পাতাগুলো খুব ভালো করে মিশে যাবে আর কি। তো এখন ব্লেন্ডার জারে দিয়ে একদম হাইয়েস্ট যেই ব্লেন্ডারের সুইচটা আছে সেখানে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু পুদিনা পাতাটা খুব ভালো করে মিক্স হতে হবে, আমি সেভাবেই মিক্স করে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি ব্লেন্ড করলাম। এরপরে একটা ছাঁকনির মধ্যে নিচ্ছি। ছাঁকনিতে নিয়ে এখন দেখবেন যে আমি চামচ দিয়ে এইভাবে মিক্স করছি, খুব বেশি কিন্তু পুদিনার আঁশটা থাকে না। এই যে নিয়ে নিচ্ছি। তো খুব হেলদি এই ড্রিঙ্কসটা। শসা তো ওজন কমাতেও যেমন হেল্প করে, আমাদের স্কিন ভালো রাখে ভেতর থেকে, তারপরে আমাদের হেলথের জন্য খুবই উপকারী। পুদিনা পাতাও ঠিক সেই রকম। তারপরে আবার চিয়া সিডও হচ্ছে খুবই হেলদি। তো যতগুলো উপকরণ আমি এখানে ইউজ করছি সবগুলোই কিন্তু খুবই হেলদি। তো চিয়া সিডটা দেখেন ভালো করে হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি এই চিয়া সিডের অর্ধেকটা নিয়ে এই একটা কাপে দিয়ে দিচ্ছি, যে কাপে আমি পরিবেশন করব। তারপরে এখানে পুদিনার যেই ড্রিঙ্কসটা আমি বানালাম সেটা অর্ধেকটা দিয়ে দিলাম, বাকি অর্ধেক আমি পানি দিয়ে ফুল করে দিব। তো এইভাবেই খেতে হবে। প্রতিদিন সকালবেলা খালি পেটে আপনারা এই ড্রিঙ্কসটা খাবেন। আমার চ্যানেলে আরও ড্রিঙ্কস আছে, কিন্তু একটু যদি অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। খেতেও ভালো লাগবে, আবার অনেক উপকারও পাবেন। আশা করছি আমার এই ড্রিঙ্কসের রেসিপি আজকে আপনাদের সবার কাছে ভালো লেগেছে। অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর কেমন উপকার পাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।